নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য আবারও একটা পুরি বা লুচির রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো পালক পুরি বা পালক লুচি। অনেক রকম লুচি তো খেয়েছেন, একবার হলো এই পালক পুরি বা লুচিটা ট্রাই করে অবশ্যই দেখবেন। এই শীতকালে পালং শাক ইজিলি পাওয়া যায় মার্কেটে, তাই খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা এতটাই টেস্টি হয়ে থাকে যে এটার সাথে খাবার জন্য কোনো সবজি না হলেও চলে যাবে। এটা যে কোনো দিন ব্রেকফাস্টে বা স্কুল কলেজের টিফিনে বা লাঞ্চ বক্সের জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক আটি পালং শাক, যেটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই পালং শাকটা আমি এখানে ছোটো সাইজের একটা পালং শাকের আটি নিয়েছিলাম। এবার এই পালং শাকটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রায় 3-4 মিনিটের জন্য আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এই পালং শাকটা সেদ্ধ করে নেব। তো প্রায় 4 মিনিট পরে দেখুন পালং শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই শাকটা আমি জল থেকে ছেঁকে সাইডে রেখে দেবো, যাতে এক্সট্রা জলটাও বেরিয়ে যায়। তো দেখুন আমি একটা স্ট্রেনারের মধ্যে পালং শাকটা তুলে নিয়েছি, যাতে যেই এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়েও যায় আর পালং শাকটা যেন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। তো পালং শাকটা ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা গ্রাইন্ডার জার নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। তার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির মতো আদা কুচি, আর আমি দিয়ে দেবো এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, তবে বেশি ঝাল কিন্তু করবেন না, কেননা লুচিতে বেশি ঝাল ভালো লাগবে না। আর আমি এখানে দিয়ে দিলাম 5 কোয়া মতো রসুন। এটা দিলে স্বাদটা অনেকটাই ভালো হয়, তবে যদি রসুন পছন্দ না হয় তাহলে এটা নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ধনে, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো মৌরি। এবার এই সব কটা উপকরণ আমি একসাথে ভালোভাবে মিহিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, তবে এতে কোনো রকম জল কিন্তু আমি দেবো না। তো দেখুন আমি কোনো রকম জল দিইনি, তাতেও কিন্তু পেস্টটা কতটা মিহি বেনেছে। তো এবার চলুন পরের প্রসেসটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি একটা এখানে থালা নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো আটা। এই সময় বলে রাখি, আপনারা চাইলে এটা শুধু ময়দা দিয়েও করতে পারেন বা আটা ময়দা দুটো একসাথে মিশিয়েও কিন্তু এই লুচিটা বা পুরিটা করতে পারেন, তবে আমি এখানে শুধু আটা দিয়ে করছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সুজি। সুজিটা দিলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পুরিটা বেশ মচমচে থাকবে আর বেশ ভালো ফুলেও থাকবে। তো এবার আমি এই সুজি আর আটাটা একবার হাতে করে ভালোভাবে মিশিয়ে নেব। সুজি আর আটাটা মেশানো হয়ে যাবার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল ময়ান হিসাবে। এবার এই তেলটা আমি খুব ভালোভাবে আটার সাথে একবার মেখে নেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে তেলের বদলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন, মানে ঘিয়েরও ময়ান কিন্তু দিতে পারেন। তেলটা দিয়ে আমি ভালোভাবে আটার সাথে প্রথমে মেখে নিলাম, দিয়ে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্যই প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা পালং শাকের পেস্টটা। এতে অনেক রকম মশলা পড়ে, তাই কিন্তু এটা খেতে খুবই মুখরোচক টেস্টি হয়ে থাকে। এতে কোনো রকম সবজি কিন্তু প্রয়োজনই হয় না। তো এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা দেবো। তার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, যেহেতু ধনেটা পেস্ট করে দিয়েছি তাই ধনে গুঁড়ো দিচ্ছি না। আর দিয়ে দিলাম 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো জিরে,
আর 1 টিস্পুনের মতো জোয়ান নিয়েছি। নিয়ে আমি এইভাবে একটু হাতের মধ্যে রেখে ঘষে নিয়ে সেটা এখানে অ্যাড করছি। তাতে জোয়ানের ফ্লেভারটাও যেমন ভালোভাবে এসে যাবে, আর পুরি বানানোর সময় একটু জোয়ান দিলে কিন্তু পুরি খাওয়ার পর যে গ্যাস অম্বলের সমস্যা হয় সেটাও কিন্তু আর হয় না। আর এখানে দিয়ে দিলাম 1 চিমটে হিং। এই পালক পুরিতে সামান্য একটু হিং দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। আর আপনারা চাইলে এই সময় এখানে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কার গুঁড়োটা দিলাম না। দিয়ে এবার আমি আটাটা ভালোভাবে মেখে নেব। এই সময় বলে রাখি, যদি আপনাদের পালং শাকের পেস্ট দিয়ে পুরো আটাটা মাখা হয়ে যায় তাহলে কিন্তু আর এখানে কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই। যদি দেখেন পালং শাকের পেস্টটা কম পড়ছে তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আটাটা মেখে নিতে হবে, নর্মাল যেমন আমরা লুচির আটা মাখি ঠিক সেইভাবেই। তো এখানে দেখুন আমি যেই পালং শাকের পেস্টটা দিয়েছি সেটা দিয়ে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেছে, তাই এখানে আমি আর কোনো এক্সট্রা জল ব্যবহার করছি না। তো এবার এই আটাটা আমি খুব ভালোভাবে মেখে নেব। প্রায় 3-4 মিনিটের মতো আমি আটাটা খুব ভালোভাবে মাখবো। এইভাবে যদি আটা বেশিক্ষণ ধরে মাখা হয়, আটা বা ময়দা, তাহলে আমরা যখন লুচি বা রুটি পরোটা যাই বানাই না কেন সেটা কিন্তু খুবই নরম বানে, আর দীর্ঘ সময় ধরেও কিন্তু নরমই থাকে। তো দেখুন আমি 3-4 মিনিট ধরে আটাটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো, যাতে ভালোভাবে আটাটা সেট হয়ে যায়। তো প্রায় আমি 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ঢাকনাটা খুলেছি, আটাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি আরও একবার হাতে করে একটু মেখে নিচ্ছি। দিয়ে এর থেকে আমি ছোট ছোট লেচি করে নেব, যেরকম নর্মালি লুচির লেচি করা হয়। এবার আমি এর থেকে ছোট এক টুকরো অংশ নিয়ে হাতে করে এইভাবে আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এবার লুচির সাইজটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় যেরকম করতে চান করে নিতে পারেন। তো সব কটা লেচি বানিয়ে নেওয়ার পর আমি একটা চাকি বেলন নিয়ে নিয়েছি, দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। দিয়ে এবার একটা লেচি নিয়ে আমি এটা গোল গোল করে লুচির মতো করে বেলে নেব। যেসব বন্ধুরা লুচি বানাতে পারেন তারা তো পারেনি, কিন্তু অনেক বন্ধু আছেন যে এই প্রথম প্রথম রান্না শিখছেন অথচ ঠিকঠাক লুচি বেলতে পারেন না, সেই সব বন্ধুদের জন্য। তো দেখুন আমি লুচিটা বেশ গোল গোল করে বেলে নিয়েছি, তবে লুচিটা কিন্তু খুব একটা বেশি পাতলা বা খুব বেশি মোটা বেললেও চলবে না। দেখুন দেখতেই পাচ্ছেন আমি লুচিটা কিন্তু খুব বেশি পাতলা বা মোটাও রাখিনি। তো এইভাবে আমি সব কটা লুচি বেলে নেব। সব লুচি বেলা হয়ে যাবার পর আমি এখানে একটা কড়াই রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি তেলটা হাই ফ্লেমে খুব ভালো রকমভাবে গরম করে নিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি এখানে একটা লুচি ভাজার জন্য দিয়ে দিলাম। এবার এই লুচিটা আমি ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কিন্তু অবশ্যই তেলটা খুব ভালো রকমভাবে গরম করে নেবেন, নাহলে কিন্তু লুচিগুলো খুব একটা ভালো ফুলবে না। তো দেখুন এখানে আমাদের লুচি কিন্তু খুব সুন্দর ফুলে গেছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এটা সাইডে রেখে দিয়ে আমি বাকি সবকটা লুচি একই রকমভাবে ভেজে নেব। তো দেখুন আমাদের পালক পুরি বা পালক লুচি একদম রেডি, এবং আমি পরিবেশনা করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর যদি আমার এই রেসিপিগুলো আপনার ভালো লেগে থাকে আর এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখুন। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি একটা লুচি ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কিন্তু ভেতর থেকে কতটা মশলাদার লাগছে। এটা যেমন দেখতে সুন্দর হয় তেমনই খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তা বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে একবার পালক লুচি বা পুরি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে।